الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله মাদ্রাসা মার্কাজুল হিদা অঙ্গ প্রতিষ্ঠান আল হিদা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনার সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক ইলম পিপাসু ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো মুসলিম উম্মাহ ঐক্যের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা তৌফিক দান করে এই বিষয়ে আলোচনা করবো। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যদি আমরা চারপাশে তাকাই তাহলে আমরা দেখতে পারি পৃথিবীর নানা প্রান্তে মুসলমান আজ মজলুম। ফিলিস্তিন, কাশ্মীর, সুদান, সিরিয়া যেখানেই তাকাই দেখতে পারি মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। অথচ বিশ্বের 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো তাহলে মুসলিম জাতি আজ কিছুতেই নির্যাতিত হতো না। দুঃখজনক হলো, নির্মম সত্য হলো, আজ আমরা দলে দলে বিভক্ত। আজ আমরা শিয়া, সুন্নি, আকীদা, মাযহাব এইসব মতপার্থক্যের মধ্যে ডুবে গিয়ে একে অপরকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল মুমিনু কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান হলো এক দেহের মতো, যদি তার এক অঙ্গ ব্যথিত হয় তাহলে তার পুরো দেহ ব্যথা অনুভব করবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ কাফের মুশরিকরা মুসলিম উম্মাহের ঐক্য থেকে পুঁজি করে মুসলমানদেরকে হত্যা করছে। শুধু তাই নয়, আজ কাফের মুশরিকরা মুসলিম উম্মাহের ঐক্য থেকে পুঁজি করে মুসলমানদের দ্বীন এবং নবীকে নিয়ে অবমাননা করছে। আজ যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ না হয়, না মুসলমানদের ঈমান রক্ষা হবে, না ইসলাম থেকে থাকবে, না মুসলিম বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সুতরাং শুনে রাখো হে উম্মায় ঘুমন্ত সন্তানেরা, আর কতদিন বিভক্ত থাকবে? আর কতদিন শিয়া, সুন্নি, আকীদা, মাযহাব এইসব মতপার্থক্যে ডুবে থাকবে? স্পষ্ট ভাষায় শুনে নাও, টেকনাফ থেকে তেতুলিয়া, মক্কা থেকে মরক্কো, ইন্দোনেশিয়া থেকে ইস্তাম্বুল, যত মুসলমান এই দুনিয়ার বুকে রয়েছে সকলে এক উম্মাহ, এক দেহ, সকলে এক জাতি। একজন মুসলমান ব্যথিত হলে আরেকজন কাঁদবে। একজন মুসলমানের দেহ যদি রক্ত বের হয় তাহলে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে বদরের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমি এই মঞ্চ থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানদের ঈমান আমল হেফাজত করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে মুক্ত করার জন্য, খোদার জমিনে খোদার হুকুম বাস্তবায়ন করার জন্য, নির্যাতিত মুসলমানদেরকে নির্যাতিতের হাত থেকে মুক্ত করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, যদি মাল দেওয়ার প্রয়োজন হয় মাল দেব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব। আসসালামু আলাইকুম।